তোমরাও কি কনফিউজ কোন শেডে ফাউন্ডেশন, কন্ট্যুর, কনসিলার অ্যাপ্লাই করা উচিত? তোমরা কি নিউড শেডের লিপস্টিক নিয়ে কনফিউজ আর তোমাদেরও মনে হয় যে নিউড শেড তোমাদের জন্য তৈরিই হয়নি? তো তোমরা আছো একদম ঠিক জায়গায়। আমিও ব্রাউন গার্ল। হ্যালো, আমি সোনাই অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে যটা আমি মেকআপ ভিডিও এর পরের থেকে দেবো শুধুমাত্র ব্রাউন গার্লদের জন্যই আমি মেকআপ টিউটোরিয়াল আনবো। কেন? সবার জন্য তো আছেই, কিন্তু আমাদের জন্য অ্যাজ আ ব্রাউন গার্ল আমার প্রচন্ড অসুবিধা হতো যখন আমি স্টার্ট করেছিলাম মেকআপ করতে। বাই দ্য ওয়ে, আজকে যেহেতু ফার্স্ট ডে আমি এই লুকটা দিয়ে স্টার্ট করব, আর এই লুকটা খুবই ইজি ক্রিয়েট করা। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আই মেকআপটার উপর বেশি ফোকাস করেছি। আর ফান ফ্যাক্ট হচ্ছে আই মেকআপটার জন্য কোনো আইশ্যাডো প্যালেটের দরকারই নেই। হ্যাঁ, যদি তোমাদের কাছে বাস দুটো প্রোডাক্ট থাকে তাহলে এই আই মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। যদি তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছায়, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। তো বেশি বকবক না করে শুরু করা যাক। লেটস গো। তো বেসিক্যালি এটাতে বেশি প্রোডাক্ট লাগবে না, আর যে প্রোডাক্টগুলো লাগবে আর যেগুলো ইউজ হবে সেগুলো আমি তোমাদেরকে মেকআপ করতে করতে বলে দেবো। স্টেপ 1 যেটা, সেটা হচ্ছে ভালো করে স্কিন হাইড্রেট করা। এখানে ইউজ করছি নিভিয়া সফট। আর নেকেও যাতে দিয়ে দেবে, কারণ এরপর নেকেও কিন্তু মেকআপ আমরা ইউজ করব। শুধু ফেসে মেকআপ ইউজ করবে না, কারণ নেক আর ফেসটা কিন্তু পুরোপুরি আলাদা লাগে যখন তুমি বাইরে যাও। দেন আমি ইউজ করছি মেবলিনের ফিট মি 310। এটা আমার স্কিন টোনের সাথে একদম পারফেক্ট যায়। কোনো সময় এরকম ঘষে 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 করবে না, সবসময় ড্যাব 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 এরকম। আমার একটা মিডল লাগবে, আমি দেখতে পাচ্ছি না, আমি কানা মানুষ, আমি চশমা ছাড়া দেখতে পাই না। আর ওয়েট করবে, ফার্স্ট স্টেপেই কিন্তু পালিয়ে যাবে না যে আমার দ্বারা হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না। মেকআপটাকে একটুখানি সেট হওয়ারও টাইম দিতে হবে। ফার্স্ট স্টেপেই কিন্তু কারো একেবারে একদম সুস্মিতা সেন হয়ে বেরোয় না। তো নিজের স্কিন টোনেই কিন্তু ফাউন্ডেশন সব সময় ইউজ করবে, না হলে কিন্তু আলাদা দেখতে লাগবে দুটোকে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমার যেহেতু স্কিন টোন ছিল সেম আমার লাগছে। কোনো সময় এইটা ভেবো না যে মেকআপ করেছি সেটা লোককে দেখাতে হবে, তার জন্য একটা টোন লাইটার শেডে আমি ফাউন্ডেশন ইউজ করব, যেহেতু আমাকে মেকআপটা দেখাতে হবে। না, মেকআপটা না দেখালেও কিন্তু সবাই দেখতে পারবে যে তোমরা মেকআপ করেছো, কারণ এর পরেও আরো স্টেপ আছে যেগুলোতে বোঝা যাবে স্পষ্ট করে যে তুমি মেকআপ করেছো। তোমাকে ফাউন্ডেশনের এক টোন লাইট শেড নিয়ে দেখাতে হবে না। যেহেতু বেশি প্রোডাক্ট ইউজ হবে না, তো যেই নেক্সট স্টেপটাই করবো সেটা হচ্ছে আন্ডার আইস কে কভার। যে রাতে না ঘুমিয়ে ডার্ক সার্কেল হয়ে গেছে সেইটাকে কভার করব কিভাবে। তো ফার্স্টেই নেব অরেঞ্জ কালার কারেক্টার। আর যদি তোমাদের কাছে কালার কারেক্টার না থাকে তো আইশ্যাডো কে তোমরা ইউজ করতে পারো অ্যাজ আ কালার কারেক্টার। নেক্সট স্টেপটা খুবই ইম্পর্টেন্ট স্টেপ, যেটা আমি ভুল করতাম, যে এরপরে ইউজ করে দিতাম একটা লাইটার বা অনেকটা বেশি লাইটার শেডের একটা কনসিলার। তো ওটা ইউজ না করে তোমরা যেই ফাউন্ডেশনটা এখানে ইউজ করেছিলে, তো আমি যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে 310 মেবলিনের সেম স্কিন টোনের ফাউন্ডেশনটা আমরা এখানেই অ্যাপ্লাই করব আবার। তো এই স্টেপটাতে কি বুঝতে পারলে যে বিগিনারদের বেশি লাইটার শেডের কিচ্ছু ইউজ করার দরকার নেই। তো প্রোডাক্টে আমার বেসটা কিন্তু ভালো করে সেট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু যেই ডার্কনেস গুলো এই এরিয়াতেও ছিল সেগুলো নেই আর। তো নেক্সট স্টেপ যেটা আমি করি সেটা হচ্ছে মেকআপ ফিক্সার লাগাই। আর এই মেকআপ ফিক্সারটা তোমরা যদি বিগিনার হও খুবই অ্যাফোর্ডেবল, আর এটা তোমরা নিতে পারো। আর দেখো, আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি ওগুলো বেশিরভাগ মেবলিনের বা অন্য কোনো কোম্পানি যেগুলোর একটু রেঞ্জ হাই, একটু বেশি না একটু। বাট তোমরা যদি বিগিনারে ওই জিনিসে ইনভেস্ট না করতে চাও, আমাকে কমেন্ট করতে পারো যে অ্যাজ আ বিগিনার তোমাদের কোন কোন জিনিসগুলো লাগবে বা কোন কোন জিনিসগুলো খুব অ্যাফোর্ডেবল, তো সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। বাট বেসে কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি লাগিও না, যাই করো করো। দেন নেক্সট স্টেপ হচ্ছে, এটাও ফিটমি মেবলিনের।
আমি যেখানে যেখানে ডাবল ডাবল লেয়ারের ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি সেই সেই জায়গাগুলোতে আমি পাউডার দিচ্ছি। তো যাদের একদম বিগিনার আর যাদের কাছে আইব্রো প্যালেট নেই, আমার কাছেও ছিল না, তো আইব্রো প্যালেট আলাদা করে নেওয়ার কোনো দরকার নেই। একটা আইশ্যাডো বড় প্যালেট নিয়ে নেবে, একটা এরকম ব্রাশ নেবে, যায়নি কিন্তু হয়ে গেছে এখান অব্দি। তুমি এটার মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছ। তো এরপর নেক্সট স্টেপ আমি কন্ট্রোল করব, আর আমি স্পেশালি কন্ট্রোল করি নোজের জন্য আমার, কারণ আমার নোজটা একটুখানি ছোট। নেক্সট দুটো স্টেপ খুব ভালো করে দেখো, কারণ ব্লাশ আর হাইলাইটেরই পুরো গেম, মেন ক্যারেক্টার এরা দুজনই। তো নেক্সট স্টেপে আমি যাব ব্লাশের দিকে। ব্লাশে আমি দেখাবো যে কোথায় তোমরা অ্যাপ্লাই করবে ব্লাশটাকে নিজের চিকসে, আর দেন তোমরা আইশ্যাডোটাকে ওটার সাথে মার্জ করবে, আর দেন তোমরা হাইলাইটার অ্যাপ্লাই কোথায় করবে। বাই দ্য ওয়ে, এই আমি ইউজ করছি পিঙ্ক কালারের, বাট তোমরা এই লুকটা ক্রিয়েট করার জন্য কিন্তু পিচ কালারেরও ব্লাশ ইউজ করতে পারো। ব্রাউন স্কিনের ওপর কিন্তু পিচ কালারের ব্লাশটাও খুব ভালো লাগে। তো এইভাবে একটা ব্রাশ নিয়ে এইখানে ডাইরেক্ট এখান থেকে অ্যাপ্লাই করতে শুরু করে দেবে না হেসে, এখন ওটার দিন চলে গেছে। সি টাইপ করে অ্যাপ্লাই করবে। আর নেক্সট স্টেপে যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা এই স্টেপটাকে চাইলে স্কিপও করে দিতে পারো আর এটা অ্যাপ্লাইও করে দিতে পারো। নোজ আর চেন, জাস্ট এরকম একটা ব্রাশ নিয়ে আর এর মধ্যে ব্লাশ লাগিয়ে, ব্লাশ নাথিং, আইশ্যাডো, যেই ব্লাশটা তোমাদের কাছে আছে সেই ব্লাশটাকে এখানে নিয়ে অ্যাপ্লাই করবে আউটার কর্নারের দিকে। হ্যাঁ, ভিতরে কিন্তু দিইনি, শুধু বাইরের দিকে। হ্যাঁ, দেন নেক্সট স্টেপে নেবে তোমরা একটা হাইলাইটার, তোমাদের কাছে যে কোনো ধরনেরই হাইলাইটার থাকলে এটাতে চলে যাবে, পাউডার থাকলে চলে যাবে, আর স্টিক থাকলে তো খুবই ভালো, যে আমি স্টিকটা ইউজ করছি। আর নেবে এরকম একটা ফ্ল্যাট ব্রাশ, বোঝা যাবে। দেন হাইলাইটারটাকে এখানে নেবে, আর এটা শুধুমাত্র ইনার কর্নারের দিকে যাবে, দেন বাইরের দিকে যাবে। এরপরের স্টেপটা হচ্ছে লাইনার আর কাজলের। তোমরা যদি না অ্যাপ্লাই করতে চাও সেটা, তো শুধু মাস্কারা নেবে। আমি ইউজ করছি জুডিওর। এই স্টেপটাতেও কিন্তু আই মেকআপটাকে কমপ্লিট করে দিতে পারো, মানে মাস্কারা লাগিয়ে আই মেকআপ কমপ্লিট হয়ে যাবে তার। বাট আমি অ্যাপ্লাই করব ব্লু লাইনার, কারণ কন্ট্রাস্ট পিঙ্ক ব্লু। তো তোমরা নেক্সট স্টেপে লাগাতে পারো লাইনার, নাও লাগাতে পারো। আমি ব্লু কালারের লাইনার লাগিয়েছি লুকটাকে আরো আপলিফট করার জন্য। আর তোমাদের যদি মনে হয় যে না লাইনার লাগাতে প্রবলেম হবে, তো তোমরা লাইনারটাকে স্কিপ করে দিতে পারো। তো আজকের জন্য এতটাই, আবার খুব শিগগিরই দেখা হবে, টাটা।